বিহারে দেখুন এসআইআর হয়ে যে আসনে নাম কাটা গেছে সেই আসনে বিজেপি এবং জেডিইউ জিতেছে। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ ভোটাররা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল আরজেডি, যার প্রতিষ্ঠাতা ঘোষিতভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির কেন্দ্রভূমি ভারতবর্ষে কংগ্রেস, সেই কংগ্রেসের ভোটার। এটা খুব স্পষ্ট। বিরোধীরা জেতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে, বিরোধীরা জেতে মৃত ভোটারদের ভোটে, এটা খুব স্পষ্ট। কারণ নরেন্দ্র মোদী বিজেপি এনডিএ কে হারানোর ম্যান্ডেট তাদের সামনে নেই। তাদের সমর্থন পাকিস্তান থেকে আসে, তাদের সমর্থন বাংলাদেশ থেকে আসে, কিন্তু ভারতের মানুষ তাদের সমর্থন করে না, কারণ তারা বুঝে গেছে এই মানুষগুলো কার্যত পাকিস্তানের এজেন্ট, বাংলাদেশের এজেন্ট, তাছাড়া আর কিছু না। আপনি প্রশাসন দেখতে পান পশ্চিমবঙ্গে, তাহলে কলকাতার পুলিশ কমিশনার কেন তার পদত্যাগ করতে বাধ্য হলেন আরজি করে ঘটনার পর? কেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদের ঢেউ উঠেছিল সমাজে? সেটা আপনি বলবেন একজন মহিলা হয়ে বলবেন। প্রশাসন দেখতে পান, পুলিশ তো ধর্ষকদের হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, পুলিশ তো ধর্ষকদের সুরক্ষা দিচ্ছে মেয়েদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিহারে এই পরিবর্তনের একটা বড় কারণ হচ্ছে মহিলাদের ভোট হচ্ছে 71% বেশি করেছে, পুরুষদের ভোট যেখানে 62%। এই মহিলারা যে বেরিয়ে গিয়ে ভোট দিয়েছেন, এই মহিলারা নিজেদের সুরক্ষা আত্মসম্মানের জন্য ভোট দিয়েছেন। আমার বিশ্বাস যে বাংলায় মুখ্যমন্ত্রী বলেন মেয়েদের রাতে বেরোনো উচিত নয়, তার সমুচিত জবাব বাংলার মহিলারা দেবেন যদি তারা ভোট দিতে পারেন। যদি তারা ভোট দিতে পারেন, এই কথাটা এই কারণে বলছি কারণ তৃণমূলের যেসব কি বলে দুধের গাইরা ঘুরে বেড়াবে, তারা ভোট আটকাবার চেষ্টা করবে। যদি তারা ভোট দিতে পারেন এবং যদি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়। একটা কথা মনে করেছি, 2002 সালে যখন এসআইআর হয়েছিল, এই এসআইআর এর পর প্রথম নির্বাচন ছিল 2004, সেই নির্বাচনে তৃণমূলের আসনে একে নেমে এসেছিল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, আর কেউ জিততে পারেন। আর বামফ্রন্ট 42-এর মধ্যে 35টা আসন জিতেছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটার বেসটা যে বেসিক্যালি অবৈধ অনুপ্রবেশকারী, সেদিনও তার ইঙ্গিত মেরেছিল, আর আজকে তো ক্ষমতায় থেকে সেটা আরো বেশি। এই জন্য তারা এসআইআর কে ভয় পাচ্ছে। এসআইআর মানে কি? অবৈধ অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে, তাকে কারা ভয় পায়? যারা জাল ভোটে যেতে। তৃণমূল জানে এসআইআর হলে তারা জিততে পারবে না, শুধু জিততে পারবে না, দুয়ের নিচে সাফ হয়ে যাবে। 3 নম্বর জায়গায় তৃণমূল নেমে যাবে। আমি আপনাকে বলছি, তৃণমূল 3 নম্বর জায়গায় নেমে যাবে, 2 নম্বর হবে বাম, 3 হবে তৃণমূল, যদি এসআইআর ঠিকভাবে হয়। কারণ বামেদেরও একটা সাপোর্ট বেস আছে। তৃণমূলের সাপোর্ট বেস হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী, স্পষ্ট ভাষায় বলছি। ঠিক এই কারণে তৃণমূলের স্লোগান হচ্ছে জয় বাংলা, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান ছিল। ওরা জানে ওদের সাপোর্ট বেস হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা, তাই বাংলাদেশের স্লোগান ধার করে পশ্চিমবঙ্গের নির্বাচন লড়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের পরিণত হয়েছে আমরা দেখেছি। আজকে তৃণমূল যদি আওয়ামী লীগকে অনুসরণ করে, তাহলে কি তারা আত্মঘাতের মধ্যে হচ্ছে? প্রশ্ন তৃণমূল বিশিষ্ট নেতাদের কাছে রাখা।